This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো সমস্ত বড় খবরের দিকে। আর এই খবর যথেষ্ট চিন্তার, উদ্বেগের। তার কারণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইঁদুর জ্বরের আতঙ্কে কাঁটা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে ইঁদুর জ্বরে আক্রান্ত হয়েছে আরও 58 জন। আগেই ওই গ্রামে 15 জন লিপ্টোস্পাইরোসিস আক্রান্ত ছিল। মঙ্গলবার ওই গ্রাম থেকে নতুন করে আরও 67 জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। এইভাবে কেন ছড়িয়ে পড়ছে এই রোগ, এখনো পর্যন্ত কি তৎপরতা দেখা যাচ্ছে, আর চিকিৎসকরাই বা কি বলছেন, আমি একটু আরো ডিটেলে জানার চেষ্টা করি। নীলেশ্বর সান্যাল রয়েছেন সরাসরি। নীলেশ্বর, দেখো, 15 জনের পরে আরো 58 জন, সব মিলিয়ে 73 জন। সংখ্যাটা কিন্তু প্রচন্ড রকম উদ্বেগে, যে কেন এখান থেকে এইভাবে ইঁদুর জ্বর ছড়িয়ে গেল তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে স্বাস্থ্যকর্তারাও। এবং ইতিমধ্যে স্বাস্থ্যকর্তাদের তরফ থেকে যেটা জানা গেছে, যে ওই গ্রামে 3 জন চিকিৎসক যারা রোজ ওখানে বাড়ি বাড়ি যাচ্ছে এবং উপসর্গ যাদের মধ্যে দেখা যাচ্ছে তাদের মধ্যে অ্যান্টিবায়োটিক সহ আরো যা যা দেওয়া দরকার তা কিন্তু তারা ইতিমধ্যেই বিলির কাজ শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় যেটা কথা, যে ওই যে নতুন করে আরো কিছু ব্লাড স্যাম্পল গতকালকে গেছে, সেই স্যাম্পলগুলো আজকে কিন্তু আসবে তার রিপোর্ট। এখন এখানেও আশঙ্কা করা হচ্ছে যে আরো অনেকের থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে যে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে সংকুলনের কিন্তু অভাব। যদিও তারা প্রয়োজন মেটাতে আরো এক্সট্রা বেড এনেছে, তাহলে পরে এই যাদেরকে হাসপাতালে এনে চিকিৎসা করতে হবে তাদেরকে তাহলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হবে, এমনটাই কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এখন দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে যায়। তবে সব মিলিয়ে স্বাস্থ্যকর্তারা কিন্তু যথেষ্টই নজরদারি রাখছে বলে জানা যাচ্ছে। তুমি সঙ্গে থাকো নীলেশ্বর, আমরা আমাদের দর্শকদেরকে একবার জানিয়ে রাখতে চাইবো, মানে আরো এই বিষয়ে তথ্য যেমনটা তুমি দিলে, ইঁদুর জ্বরের আতঙ্ক, মানে রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রাম যে ইঁদুর জ্বরে আক্রান্ত হয়েছে আরও 58 জন। অবশ্যই আমরা এই বিষয়ে বিশিষ্টদের সঙ্গে কথা বলবো, তার কারণ এই ইঁদুর জ্বর যা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজগঞ্জ যে গ্রামের কথা বলা হচ্ছে, রাজগঞ্জ ব্লকের যে চেকরমারি গ্রাম, সেখানে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। আগেই ওই গ্রামের 15 জন লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত ছিলেন, তার মধ্যে আবারও নতুন করে 67 জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়ের সঙ্গে কথা বলি, তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। মূলত গা হাত পা ব্যথা, জ্বর এরকম একটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু 10% ক্ষেত্রে সিভিয়ার ডিজিজ হতে পারে। সেটাতে যুগপৎ কিডনি এবং লিভার একসঙ্গে খারাপ হয়ে যায়। তো এবং সেটা যদি ঠিকমতো টাইমলি ওষুধ না দেওয়া হয় তাহলে মৃত্যুও ঘটতে পারে। অনেক ক্ষেত্রে লাংস এবং ব্রেনও ইনভলভ করতে পারে, মানে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়। তারপর ওষুধ কিন্তু খুব সহজলভ্য, কমন, আমাদের অ্যাম্পিসিলিন, সেপ্ট্রাক্সোন, ডক্সিসাইক্লিন, এগুলি তার ওষুধ। তার মানে রোগটা যদি ধরতে পারা যায় সঠিক সময়, তাহলে সুন্দরভাবেই চিকিৎসা করে মানুষকে সারিয়ে দেওয়া যায়। নোংরা থেকে ঘুরে এলো সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, সেই নোংরা পায়েই ঘুরে বেড়ালে চলবে না। এখন যেখানে ওয়াটার লগিং হয় গ্রামাঞ্চলে, সেখানে আপনি পরিষ্কার জলও হয়তো পাবেন না সেটা ধোয়ার জন্য। এই সমস্যাগুলো থাকবে এবং এগুলো কিন্তু নিয়েই লেপ্টোস্পাইরা মাঝে মাঝে অ্যাটাক হবে, এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। আমরা এই নিয়ে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে। ডক্টর, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে জলপাইগুড়ির দিকে, রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে। সেখানে ইঁদুর জ্বরে আরও 58 জন আক্রান্ত, মানে এর আগে গ্রামের 15 জন লেপ্টোস্পাইরোসিসের আক্রান্ত ছিলেন, মানে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। একটু যদি আপনার আমাদের একটু বুঝিয়ে বলেন, মানে এটা থেকে বাঁচার কি উপায় রয়েছে এখনো পর্যন্ত, মানে কিভাবে এটা ছড়িয়ে পড়ছে এত তাড়াতাড়ি? না, এটা দেখুন, এটা একটা জীবাণু ডেফিনেটলি, এবং সেটা তো ছড়ায় ইঁদুরের ইউরিন থেকে। সে তো আমরা এতদিনে সবাই জেনে গেছি, আপনারা অলরেডি নিশ্চয়ই এখানে প্রচার করছেন। তো তার মানে কি, আমাদের যা কিছু আমরা ইনটেক করছি সেগুলো যেন হাইজেনিক হয়,
সে জল থেকে খাবার থেকে যা কিছু, একটা খুব কমন জিনিস যেটা আমরা করি, অনেক সময় আমরা হয়তো কোল্ড ড্রিঙ্কসের ক্যান ব্যবহার করছি, কিন্তু সেই ক্যানটা গোডাউনে কোথায় রাখা ছিল সেটা কিন্তু আমরা দেখি না। তার উপরে যদি যদি তার কাজটি করে গিয়ে থাকে এবং সে যদি বাহক হয়ে থাকে, যখন আমরা যতই পরিষ্কার করে খাই না কেন, আমাদের কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার সময় যে ক্যানটা ইউজ করছি তার কিন্তু ওপরটাতে সেই লিকুইডটা এসে পড়ছে, সেই লিকুইডটা সেখান থেকে ধুয়ে কিন্তু আমরা বস্তুত ইউরিন মিশ্রিত কোল্ড ড্রিঙ্কসটাই কিন্তু খাচ্ছি। এটা একটা কিন্তু খুব কমন সোর্স, যেটা আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু এটা একটা খুব কমন সোর্স। যখন কোথাও একটা আউটব্রেক হয় তখন আশেপাশে যে কোনো আমাদের যে ইঁদুরের যা কিছু, সেই ইঁদুরের কন্ট্রোল একটা যেমন দরকার, সেরকম পার্সোনাল কন্ট্রোল দরকার। মানে যা কিছু আমরা খাবো সেটা জল হলে ফোটানো জল খাবো, যদি খাবার খাচ্ছি সেটা গরম করে ঠিকঠাক ফ্রেশলি প্রিপেয়ার্ড কুকড ফুড সেটা যদি আমরা খাই, তাহলে কিন্তু এই জীবাণু থেকে আক্রান্ত হওয়ার চান্স কম। এবার ধরলাম আক্রান্ত হয়ে গেছি, তাহলে জ্বর যদি হয়েছে, যে কোনো জ্বরে প্রথমে প্যারাসিটামল দেবো। যদি দেখছি যে না উন্নতি হচ্ছে না, 1-2 দিনের মধ্যে বেশি কাহিল হয়ে যাচ্ছি, চিকিৎসকের পরামর্শ নেব। লেপ্টোস্পাইরার কিন্তু চিকিৎসা আছে এবং কমন ওষুধেই চিকিৎসা হয়। সেই কমন ওষুধ পড়লে লেপ্টোস্পাইরোসিস কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোলও হয়ে যায়। আচ্ছা, কিন্তু তার প্রধান শর্ত হচ্ছে নির্দিষ্ট সময় থাকতে ডাক্তারের কাছে পৌঁছানো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সুমন পোদ্দার আমাদের সঙ্গে ছিলেন, খুব সহজভাবে এবং সাধারণ মানুষকে সতর্ক করলেন। অনেক ধন্যবাদ।